আজকে আমরা কথা বলবো স্পোকেন ইংলিশে যে কোনো টপিকে নন স্টপ কথা বলার টেকনিক। আমরা অনেকেই এই বিষয়টাতে বিড়ম্বনায় পড়ি যে সেটা হচ্ছে যে আমরা কোনো একটা টপিক নিয়ে কথা বলতে পারি না। অনেকেই এই প্রশ্নটা করে যে স্যার টপিক নিয়ে তো কথা বলতে পারি না, যে কোনো টপিক মাথায় আসলে টপিক মাথায় খেলে না। তো এরকম নানান রকম কোয়েশ্চেন কিন্তু আমাদের মধ্যে থাকে টপিক নিয়ে, যে টপিকে যে কোনো একটা টপিক নিয়ে কথা বলা একটা না 2 মিনিটের বেশি বলতে পারি না, অথবা 2 মিনিটও কথা বলতে পারি না। আবার দেখা যায় যে কি বলবো কি করব সেই বিষয়গুলো আমরা বুঝে উঠি না। তাহলে আজকের যে টপিক সেটা হচ্ছে ইংলিশ স্পিকিং এ যে কোনো টপিকে নন স্টপ কিভাবে কথা বলা যায় সেটার টেকনিক আজকে আমরা নিয়ে কথা বলবো। সো আপনারা আছেন সাইফুডস প্রেজেন্স এসো পড়তে বসে নিয়মিত আয়োজন। আমি শোভন স্যার আছি আপনাদের সাথে, এবং আপনাদের সবার জানাশোনা এবং খুবই পরিচিত শো সেটা হচ্ছে এসো পড়তে বসে শো, এবং প্রতিদিন সন্ধ্যে 7টা 15 মিনিটে কিন্তু আমরা হাজির হয়ে যাই। সো যারা আজকে অলরেডি জয়েন দিচ্ছেন আমি একটু দেখে নিই, এবং আমি যে কাজটা করি বরাবরই সেটা হচ্ছে যে আমি প্রথমে শেয়ার করে দিই। সো আপনারা কি করেন কাজটা, আজকে আমরা খুবই ইন্টারঅ্যাক্টিভ একটা ক্লাস করব এবং আমরা সবাই একসাথে গ্রো করব। সো শুরু থেকে দেখে নিচ্ছি কারা কারা অলরেডি আছেন, এবং যারা যারা জয়েন দিয়েছেন আমি দেখতে চাই যে আজকে কারা কারা এখানে জয়েন দিয়েছেন। এবং আজকের টপিকটা খুবই খুবই ইন্টারেস্টিং, এবং টপিকটা হচ্ছে যে স্পিকিং ইংলিশে যে কোনো টপিকে কিভাবে নন স্টপ ইংরেজিতে কথা বলা যায়। দেখা যায় যে আমরা হয়তো ইয়েস নো আনসার করে ফেলি, বাট কখনো যদি চাই যে আচ্ছা খুব টানা অনেকক্ষণ কথা বলবো বা থামবো না, তাহলে টেকনিকটা কি? অনেকে কিন্তু এই প্রশ্নটা করে। তো আমি বরাবরই দেখতে পাচ্ছি, হ্যাঁ, সবার প্রথম রিউ, হাই স্যার, আসসালামু আলাইকুম, হ্যালো স্যার, ইয়েস, ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আমি যে কাজটা করছি সেটা হচ্ছে যে আমি শেয়ার দিয়ে দিচ্ছি এবং আপনারা শেয়ার করে দেন, এবং আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা সবাই মিলে গ্রো করব, কারণ প্রবলেম কিন্তু আমাদের সবারই এটা আছে এবং আমাদের সবাইকে মিলেই এগুলো সলভ করতে হবে। সো প্রবলেমটা কি হচ্ছে? প্রবলেমটা হচ্ছে যে আমরা কথা টানা কথা কন্টিনিউ করতে পারি না, কথা বলতে পারি না। সো কন্টিনিউয়াসলি কথা বলতে গেলে আমাদের কোনো টেকনিক, কিছু টিপস টেকনিক আছে যেগুলো অ্যাপ্লাই করলে আপনি হয়তো 5টা বা 10টা স্ট্রাকচারে যদি আপনি অ্যাপ্লাই করেন, বা 10টা এরকম টপিক নিয়ে কথা বলা অ্যাপ্লাই করেন, ট্রাই করেন, তাহলেই দেখবেন যে আপনার অভ্যাস হয়ে যাবে, এবং যখনই এটা আপনি শিখে যাবেন, সিস্টেমটা বুঝে যাবেন, তখন কিন্তু আপনার যে কোনো ধরনের আইএলস এর, অনেক সময় দেখা যায় আইএলস এর কিউ কার্ড সলভ করতে পারে না। 2 মিনিট একটা কোয়েশ্চেন করে, আমরা জানি যে আইএলস এর 3টা পার্ট থাকে, বেস একটা হচ্ছে যে ফেজ 1 যেটাতে আপনার বেসিক কিছু কোয়েশ্চেন করে, এবং ফেজ 2 যেটাতে করে আপনাকে কিউ কার্ড জন্য 2 মিনিট একটানা কথা বলতে হয়। সেটা অনেকের জন্য কিন্তু চ্যালেঞ্জিং হয় বিষয়টা। এবং দেখা যায় অনেক জায়গায় যে ইমপ্রম্পটু স্পিচ দেয়, যে আপনি ইনস্ট্যান্ট কথা বলেন, কিন্তু ওখানেও দেখা যায় যে আমাদের অনেকেই ইনস্ট্যান্ট স্পিচ দিতে পারে না। কারণটা কি? তার কারণ সে তো এই স্পিচ দেওয়ার জন্য যে সিস্টেম বা কিভাবে বললে সে কথাটা অ্যাট স্ট্রেচ টানা 2-3 মিনিট 5 মিনিট কথা বলতে পারবে, সেই জিনিসটা তো সে জানে না। সো সেই ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে আমাদের টেকনিক না জানার কারণে বা সিস্টেমটা না বোঝার কারণে আমাদের এই সমস্যাটা হয়। তো আজকের পর থেকে আশা করি এই সমস্যাটা আপনাদের থাকবে না, কারণ আজকে আমরা কথা বলবো স্পোকেন ইংলিশে স্পিকিং, মানে ইংলিশ স্পিকিং করতে গেলে যে কোনো টপিকে নন স্টপ টানা কথা কিভাবে বলা যায় সেগুলো নিয়ে। যেমন দেখেন এখানে একটা টপিক দেওয়া আছে, টক অ্যাবাউট ইউর ফেভারিট প্লেস অথবা মুভি অথবা বুক অথবা স্টোরি অথবা পার্সন, মানে যে কোনো কিছু। আপনাকে যদি বলে যে টক অ্যাবাউট দিস, টক অ্যাবাউট ইউর ফেভারিট এটা, টক অ্যাবাউট সেটা, আপনি স্টার্ট করবেন কিভাবে, তারপরে কথাটা আস্তে আস্তে টেনে সামনের দিকে নিবেন কিভাবে, তারপরে এটাকে মানে এন্ডিং পর্যন্ত কিভাবে করবেন, সেইগুলো আজকে নিয়ে আলোচনা করব। সো আমরা আজকে একটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস করব, এবং আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আপনাদেরকে আমি জিজ্ঞেস করব। আমার মনে হয় এইটা আপনারা খুব ভালো এনজয় করেন। আমি আপনাদেরকে ইংলিশটা জিজ্ঞেস করবো এবং আপনারা কি করবেন সেটাকে ট্রান্সলেট করার চেষ্টা করবেন। সো দিস ইজ হাউ আমরা চেক করে ফেলবো যে আমাদের আসলে ইংলিশটা হচ্ছে কিনা, এবং আমরা যেটা বলছি সেটা ঠিক মতো হচ্ছে কিনা, তার সাথে আমাদের এই যে টপিক নিয়ে টানা কথা বলার যে সেটা আমরা ওভারকাম করে ফেলবো। সো আমরা সবাই জানি যে শেয়ারিং ইজ কেয়ারিং। সো আমরা যে কাজটা করব প্রথমে শেয়ার করে আমরা সবাইকে দেখার একটু সুযোগ করে দিই। অলরাইট, তাহলে চলেন আমি একটা আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করতেছি। এখন স্ক্রিন শেয়ার করব, এবং স্ক্রিনটা শেয়ার করছি এই জন্য যাতে করে আমরা কি করতে পারি, সহজে লেকচারটা নিতে পারি এবং বুঝতে পারি।
সো আশা করি আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এবং স্ক্রিনে দিয়েছি সেটা হচ্ছে যে ইংলিশ স্পিকিং, যে কোনো টপিকে নন স্টপ কথা বলার টেকনিক। ওকে, সো আমার সাথে আজকে বুঝে বুঝে ক্লাসটা করতে হবে, এবং বুঝে বুঝে বলতে আমি বলতে চাচ্ছি যে আপনারা একদম কানেক্টেড থেকে করবেন, মানে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কানেক্টেড থেকে বুঝে বুঝে করবেন। কারণ আপনি যদি না বুঝেন, ইফ ইউ ডোন্ট গেট দ্য রিয়েল সেন্স, আজকের যে মেইন টার্গেট, যে পারপাস, সেটা যদি আপনি ঠিক মতো না বুঝেন, যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যে ক্লাসটা আপনার করে কোনো কাজে লাগবে না। কিন্তু বুঝে গেলে, আপনি একবারে বুঝে গেলে সারা জীবনের জন্য সলভ হয়ে যাবে। তাহলে প্রথমে যে জিনিসটা আছে আমরা একটু দেখি। একটা ধরেন আমরা টপিক নিলাম, সবাই মনে মনে একটা টপিক নিতে পারি। টপিকটা হচ্ছে কি, যে টপিকটা হচ্ছে কি, টক অ্যাবাউট ইয়োর ফেভারিট মুভি অথবা আ মুভি দ্যাট ইউ লাইক। আমরা কিন্তু চাইলে যে কোনো কিছু নিয়ে কথা বলতে পারি, যেমন আমরা বলতে পারি যে প্লেস, মুভি, বুক, অথবা হচ্ছে স্টোরি, অথবা টক অ্যাবাউট ইউর ফেভারিট স্টোরি, ফেভারিট পারসন, যে কোনো কিছু। আমরা ধরেন এক্সাম্পল হিসেবে নিলাম হচ্ছে টক অ্যাবাউট ইউর ফেভারিট মুভি অথবা আ মুভি দ্যাট ইউ লাইক, আপনি যেটা পছন্দ করেন। এটা একটা টপিক। এখন আমাদের মধ্যে যদি আমরা আনসার করতে বলি, যদি আমরা বলি যে আমরা নিজেরা আনসার করি, ঠিক আছে। ইসমাইল হোসেন, থ্যাংক ইউ ব্রাদার শেয়ার করার জন্য। আমি প্রতিদিন দেখি আপনি শেয়ার করেন, এবং অনেকেই আছে রেগুলার শেয়ারার, মাত্র জয়েন করেছেন। তুহিন, থ্যাংক ইউ সো মাচ। আমরা মাত্রই লেসনটা শুরু করেছি, সো জয়েন করার জন্য ধন্যবাদ। ইয়েস, নাজমুল হাসান ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। এবং যারা যারা আছেন, আমি সবাইকে খুব বলছি যে কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আমি জানি যে আপনাদের জন্যই আসলে আপনাদের আয়োজন। এবং আমি শোভন স্যার প্রতিদিনই চাই কিছু না কিছু একটা নোবেলটি, একটা আইডিয়া, একটা মেইন কনসেপ্ট আপনাদের মধ্যে ধরিয়ে দিতে, যাতে করে আপনার জীবনে সমস্ত সমস্যা ইংলিশ রিলেটেড মানে দূর হয়। একটা হচ্ছে ইংলিশ শিখলাম, আর একটা হচ্ছে এটাকে অ্যাপ্লাই করলাম, যেন আপনি শেখা থেকে শুরু করে অ্যাপ্লিকেশন সব জায়গায় যাতে কাজে লাগাতে পারেন। ওকে, সো চলেন আমরা শুরু করি। তো এখানে বলা আছে যে টক অ্যাবাউট ইউর ফেভারিট মুভি, আ মুভি দ্যাট ইউ লাইক। আমরা ধরেন একটা মুভি নিলাম। এখন আইডিয়া জেনারেট করার জন্য অনেকেরই ধরেন টপিক কি বলবে কি না বলবে সে আইডিয়া তার মাথায় থাকে না। তো আমরা কি করব, আইডিয়া জেনারেট করার জন্য এই যে কোয়েশ্চেনগুলো আছে, কোয়েশ্চেনগুলো দিয়ে আমরা কোয়েশ্চেন তৈরি করব। এবং আপনি দেখেন, যদি আমরা মানে এখানে মানে WH কোয়েশ্চেনগুলো কেন, সেটার একটু কারণটা আপনাদেরকে বলছি। WH কোয়েশ্চেনটা হচ্ছে, আমরা একটা জিনিস করি, যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, আচ্ছা যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনার নাম কি, আপনি কি বলবেন যে মাই নেমস, ধরো আমার নাম হচ্ছে হোয়াটস ইউর নেম, মাই নেম ইজ শোভন। আপনি যদি জিজ্ঞেস করে মানে ডু ইউ লাইক ডু ইউ লাইক ম্যাঙ্গো, তা আপনি বললেন যে ইয়েস আই ডু, অথবা ইয়েস আই লাইক ইট। আর যদি ডু ইউ লাইক জ্যাক ফ্রুট, আপনি বলেন ইয়েস আই লাইক জ্যাক ফ্রুট। এখন আপনাকে যদি বলে ওয়্যার ডু ইউ লিভ, আর আপনি যদি বলেন ইয়েস, নো, তাহলে কিন্তু আনসার হচ্ছে না। তো মেইন ব্যাপারটা হচ্ছে যে আমাদের যখন কোনো কিছু এক্সপ্লেইন করতে হয়, তার মানে আপনাকে যদি বলা হয় যে টক অ্যাবাউট ইউর ফেভারিট মুভি, তাহলে আপনি কি করবেন, আপনাকে এটাকে তো শুধু ইয়েস নো বললে হবে না, আপনাকে করতে হবে কি, বা আমাদের করতে হবে কি, যে এটাকে টানা কথা বলতে হবে, এটার পুরো বিষয়টা আমাকে বুঝিয়ে বলতে হবে। এখানেই হচ্ছে সমস্যাটা হচ্ছে যে এই জায়গাতে আসলে না আমরা কি করি না, মানে কিভাবে গুছিয়ে বলবো বা কিভাবে শুরু করব, এই জিনিসটা আমরা পেঁচিয়ে গুছিয়ে ফেলি। তো আমাদের যে কাজ আজকে, আমাদের যে ইয়েটা, সেটা হচ্ছে যে এটা কিভাবে এক্সটেন্ড করা যায় এবং কিভাবে আমরা সেই জিনিসটাকে টানা বলতে পারি, সেটার জন্য আপনাকে কি করতে হবে, এই WH কোয়েশ্চেনগুলো সাহায্য নিতে হবে। তো শুরুর দিকে আমরা যে সাহায্যটা নিব, যেমন হোয়াট, ওয়েন, হু, ওয়্যার, ওয়াই, হাউ, এগুলো দিয়ে ওই টপিকটার কোয়েশ্চেন তৈরি করার চেষ্টা করব। তাহলে চলেন আমরা এইগুলো কোয়েশ্চেন তৈরি করার চেষ্টা করি। তাহলে প্রথম যেটা ধরেন, আমরা একটা কোয়েশ্চেন করলাম, কোয়েশ্চেনটা হচ্ছে মুভি নিয়ে যেহেতু কথা, আমরা প্রথম কোয়েশ্চেনটা করলাম যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মুভি। যেমন হোয়াট দিয়ে একটা কোয়েশ্চেন তৈরি করলাম, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মুভি। আমি কি করব, নিজেই নিজেকে প্রশ্ন করব, যদি আমি কথা বলা শুরু করার আগে, তা আমি বলবো কি যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মুভি, মুভিটার নাম কি। সে আমরা এই জিনিসটা একটা কোয়েশ্চেন তৈরি করলাম। তারপর একটা কোয়েশ্চেন তৈরি করলাম মানে এই টপিকটা নিয়ে। তারপরে টপিক কোয়েশ্চেনটা কি, when was the movie released, when was the movie released, মুভিটা কবে রিলিজ করা হয়েছিল। when was the movie released, মুভিটি কবে রিলিজ করা হয়েছিল। তারপরে আমরা একটা কোয়েশ্চেন করলাম, with whom did you watch the movie, নিচে একটা প্রশ্ন করলাম যে কার সাথে আপনি মুভিটি দেখেছিলেন। এরকম WH কিছু কোয়েশ্চেন টপিক বেস আমরা করবো, যে কার সাথে মুভিটি দেখেছিলাম।
তারপরে হচ্ছে হোয়াট ডিড ইউ সি ইন দ্য মুভি, আপনি মুভিটাতে কি দেখেছিলেন। এই যে একটা প্রশ্ন, তার মানে দেখেন আমি মুভি নিয়ে কথা বলা শুরু করার আগে নানান রকম কোয়েশ্চেন করতেছি মুভিটাকে নিয়ে। আচ্ছা, ভেরি গুড। বেনজির হাসান লিখেছে মাই ফেভারিট মুভি থ্রি ইডিয়টস, অ্যাক্টিং বাই আমির খান, আই লাইক দিস মুভি অ্যান্ড অ্যাক্টিং। ওকে, আজকে আমরা এটা নিয়ে কথা বলবো। তারপরে একজন লিখেছেন বরিশাল থেকে, একজন কুষ্টিয়া থেকে। ফ্যান্টাস্টিক। তো আমরা কি করলাম, আরেকটা কোয়েশ্চেন তৈরি করলাম। কোয়েশ্চেনটা কি, হোয়াট ডিড ইউ সি ইন দ্য মুভি। এবার আমরা কি করলাম যে অ্যান্ড এক্সপ্লেন ওয়াই ইউ লাইক ইট। আমরা এই কাজটা কেন করব, এই কাজটা করব হচ্ছে নিজের আইডিয়া জেনারেট করার জন্য। অপটিমিস্টিক সাদ্দাম দেখছেন, জহিরুল আশরাফ ভাই দেখছেন আমাদের সাথে, কনগ্রাচুলেশনস, থ্যাংক ইউ। সো আমরা এই আইডিয়া জেনারেট করার জন্য এইবার একটা প্রশ্ন থাকে, প্রশ্নটা হচ্ছে যে আমরা কি করতে পারি না, আমরা হচ্ছে কিভাবে স্টার্ট করব সেটা আমরা জানি না। ওই দিন গতকালকের, আপনাদের জানেন যে গতকালকের শোতে বা গতকালকের ক্লাসে একজন আমাকে প্রশ্ন করেছিলেন যে বলেছিলেন যে আমি আসলে কিভাবে ইয়ে করতে পারি, মানে স্টার্টিংটা কিভাবে করতে পারি। গতকালকে বলেছিলেন যে স্যার আপনি যে বললেন ঠাডা মুখস্থ, এই ঠাডা মুখস্থের স্টার্টিংটা আমাদের একটু লিখে দেন। তো আজকে আমি চিন্তা করলাম যে কোনো টপিকই, আপনি যে কোনো টপিকই হোক, সেই টপিকে কিভাবে কথা বলবেন সেই জিনিসটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো, যাতে স্টার্টিংটা অন্ততপক্ষে কারো কোনো প্রবলেম না হয়। সো আমরা যারা এখনো মানে শেয়ার করিনি, আমি আশা করছি যে আপনারা সবাই কি করে দেন, এই শোটাকে শেয়ার করে দেন, এবং এটা অনেকের জন্য উপকার হবে। যারা আইএলটিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের, যারা বিভিন্ন জায়গায় স্পিচ দিতে লাগে তাদের জন্য, যারা স্পিকিং পারে কিন্তু কথা কন্টেন্ট রেডি করতে পারে না, যার কারণে সে টানা কথা বলতে পারে না, এই ধরনের যাদের সমস্যা আছে তারা যেন এখান থেকে, আজকের ক্লাস থেকে উদ্ধার পেয়ে যায়। তো আর যারা বিগিনার, যারা ইংলিশ শিখতেছে তাদের একটা ভিশন থাকা উচিত যে এইভাবে শিখলে আমি কি করতে পারবো, ভালো করে হয়তো আমি পরবর্তীতে টানা কথা বলতে পারবো। সো যারা যারা দেখছেন আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিন। চলেন আমরা কি করি, স্টার্টিং করি। আচ্ছা, প্রথমে একটা সেন্টেন্স এখানে দেয়া আছে, অ্যাকচুয়ালি আই হ্যাভ ওয়াচড সো মেনি মুভিজ ইন মাই লাইফ। ধরেন এই কথাটা আপনি কি করলেন, শুরু যে কোনো মুভি বা যে কোনো কিছু বলার ক্ষেত্রে আপনি প্রথমে এই সেন্টেন্সটা বলতে পারেন। সেন্টেন্সটা কি, অ্যাকচুয়ালি আই হ্যাভ ওয়াচড সো মেনি মুভিজ ইন মাই লাইফ। এখন আপনাকে যদি বলা হয় টক অ্যাবাউট আ প্লেস ইউ হ্যাভ ভিজিটেড, তাহলে এটা দিয়ে আপনি কিভাবে বলবেন, একটু লিখে পাঠান তো দেখি। যদি বলা হয় যে টক অ্যাবাউট এ প্লেস, মানে একটা জায়গা নিয়ে বলেন যেটা আপনি ভিজিট করেছেন, অথবা টক অ্যাবাউট এ বুক দ্যাট ইউ হ্যাভ রেড, অথবা দ্যাট ইউ রেড, এরকম একটা, এটার একটা প্রথম সেন্টেন্সটা লিখে পাঠান দেখি। যে টক অ্যাবাউট এ মুভি দ্যাট ইউ লাইক, আমি বললাম কি অ্যাকচুয়ালি আই হ্যাভ ওয়াচড সো মেনি মুভিজ ইন মাই লাইফ। এখন যদি আপনাকে বলা হয় যে টক অ্যাবাউট, আপনি ধরেন একটা মানে প্লেস সম্পর্কে বলবেন, তাহলে সেন্টেন্সটা কেমন হবে, অ্যাকচুয়ালি আই হ্যাভ ভিজিটেড, তাই না, ওয়াচড না হয়ে কি ভিজিটেড সো মেনি প্লেসেস ইন মাই লাইফ, তাই তো। যদি আপনাকে বলা হয় যে টক অ্যাবাউট বুক ইউ রেড, আপনি কি বলবেন, অ্যাকচুয়ালি আই রেড অথবা আই হ্যাভ রেড সো মেনি বুকস ইন মাই লাইফ। আপনাকে যদি বলে টক অ্যাবাউট এ পারসন ইউ মেট, আপনি কি বলবেন, অ্যাকচুয়ালি আই মেট সো মেনি পিপল ইন মাই লাইফ। এই যে প্রথম সেন্টেন্সটা তো আমরা পারবো, তাই না। এবার পরের সেন্টেন্সটাতে যাই। পরে একটা সেন্টেন্স লেখা আছে দেখেন, ইটস রিয়েলি ডিফিকাল্ট ফর মি টু ডেসক্রাইব ওয়ান পার্টিকুলার মুভি এট দিস ভেরি মোমেন্ট। এই কথাটা একদম মুখস্থ করে ফেলবো আমরা। কি বলা আছে, ইটস রিয়েলি ডিফিকাল্ট ফর মি টু ডেসক্রাইব ওয়ান পার্টিকুলার মুভি এট দিস ভেরি মোমেন্ট। এটা আমি আপনাদের একটু বুঝিয়ে বলি। এটা মানে হচ্ছে ইটস রিয়েলি ডিফিকাল্ট, মানে এটা খুব কঠিন, ফর মি আমার জন্য, টু ডেসক্রাইব ওয়ান পার্টিকুলার মুভি মানে একটা যে কোনো একটা মুভি নিয়ে কথা বলা, এট দিস ভেরি মোমেন্ট। এট দিস মোমেন্ট হচ্ছে এই মুহূর্তে, আর এট দিস ভেরি মোমেন্ট মানে হচ্ছে ঠিক এই মুহূর্তে, মানে এক্স্যাক্টলি আরো বেশি প্রিসাইজ করে বলা। তো আপনি যদি পুরো দুইটাকে একসাথে করেন তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে দেখেন, অ্যাকচুয়ালি আই হ্যাভ ওয়াচড সো মেনি মুভিজ ইন মাই লাইফ, আমার জীবনে আমি অনেক মুভি দেখেছি। সো এই জন্যই কি হচ্ছে যে ইটস রিয়েলি ডিফিকাল্ট ফর মি, এটা আমার জন্য কঠিন বা কষ্টের, টু ডেসক্রাইব একটা কোনো পার্টিকুলার মুভি নিয়ে কথা বলা, টু টক অ্যাবাউট ওয়ান পার্টিকুলার মুভি এট দিস মোমেন্ট, মানে এই মুহূর্তে একটা মুভি নিয়ে কথা বলা আমার জন্য ডিফিকাল্ট। তাহলে আপনাকে যদি বলা হয় টক অ্যাবাউট এ প্লেস দ্যাট ইউ ভিজিটেড, আচ্ছা এই কথাটা পুরোটা আপনি বলতে পারবেন না, পারবেন। যেরকম কি বলবেন, অ্যাকচুয়ালি আই হ্যাভ ভিজিটেড সো মেনি প্লেসেস ইন মাই লাইফ, ইটস রিয়েলি ডিফিকাল্ট ফর মি টু ডেসক্রাইব ওয়ান পার্টিকুলার প্লেস এট দিস মোমেন্ট। পুরোটা হয়ে গেল।
এবার আপনাকে যদি বলা হয় টক অ্যাবাউট এ পারসন ইউ লাভ অথবা ইউ লাইক, আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি আই হ্যাভ মেট, আমি দেখা করেছি, আমার সাথে দেখা হয়েছে, আই হ্যাভ মেট সো মেনি পিপল ইন মাই লাইফ, ইটস রিয়েলি ভেরি ডিফিকাল্ট ফর মি টু ডিসক্রাইব ওয়ান পার্টিকুলার পারসন এট দিস ভেরি মোমেন্ট। ইজন্ট ইট কুল? এই যে আপনার স্টার্টিং শুরু হয়ে গেল, মানে সবাই শুরু করে কি, মানে কথাটা বললে যে ওয়েল দ্য পারসন, ওয়েল আই এম গোয়িং টু টক অ্যাবাউট আ পারসন আই লাইক মোস্ট অ্যান্ড হি ইজ ভেরি চার্মিং, এটা সেটা বলে 1 মিনিটেও কথা বলতে পারে না, তারপরে শুরু করে দেয়। কিন্তু আপনি যদি একটু ব্যাক থেকে শুরু করেন, আপনি যদি এইভাবে শুরু করেন, প্রতিটা কথাই আপনাকে বলা হলো টক অ্যাবাউট বুক ইউ রেড, আপনি বলবেন কি আমার জীবনে আমি অনেক বই পড়ছি, কিন্তু এই মুহূর্তে কোনো একটা বই নিয়ে কথা বলা আসলে খুব কঠিন। তাহলে কথাটা কি বলবেন? Actually, I have read so many books in my life. It's really very difficult for me to describe one particular book at this very moment. এরপরে আপনি কি করলেন? কথা বলা শুরু করেন। ঠিক আছে, এই যে আমরা বলি না কথার মধ্যে একটা অর্নামেন্ট আছে, এবং অর্নামেন্ট হচ্ছে কি, যে যেমন এগুলো হচ্ছে অর্নামেন্ট, যেমন ওয়েল দিয়ে শুরু করা। তাহলে আমরা কি বললাম? যে আমরা বললাম যে আচ্ছা আমি যে মুভিটা নিয়ে এখন কথা বলতে যাচ্ছি, এই যে কথাটা, এটাকে যদি আমরা ইংলিশ করি তাহলে কি বলবে? ওয়েল। ওয়েল মানে হচ্ছে যে আচ্ছা, ওয়েল দ্য মুভি দ্যাট আই এম গোয়িং টু ডিসক্রাইব রাইট নাও, দ্য মুভি দ্যাট আই এম গোয়িং টু ডিসক্রাইব রাইট নাও, এই পর্যন্ত বলতে পারবেন যে দ্য মুভি দ্যাট আই এম গোয়িং টু ডিসক্রাইব রাইট নাও, মানে যে মুভিটা যেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। আবার যদি বলেন, আমি যদি বলি যে আচ্ছা যে প্লেসটা যেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, তাহলে কি বলবেন? দ্য প্লেস দ্যাট আই এম গোয়িং টু ডিসক্রাইব রাইট নাও। যদি বলেন যে মানুষটা যেটা নিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন, তাহলে কি বলবেন? দ্য পারসন that I'm going to describe right now, যে মানুষটাকে বর্ণনা দিতে যাচ্ছে। ওকে, সো তারপরে একজন লিখেছেন শাহরিয়ার তিয়াস ভাই লিখেছেন অ্যাট দিস ভেরি মোমেন্টের জায়গায় অন্য কিছু ইউজ করা যায় কিনা? হ্যাঁ, অন্য কিছু ইউজ করা যায়, আপনি 1-2টা ট্রাই করেন, আমি দেখি ঠিক মতো হয় কিনা। ওকে, তারপরে কি বলেছে? ওয়েল দ্য মুভি দ্যাট আই এম গোয়িং টু ডিসক্রাইব রাইট নাও, মানে যে মুভিটা আমি এখন ডিসক্রাইব করতে যাচ্ছি, which I think, যেটাকে আমি মনে করি is one of the most famous movies I have ever known. আপনি দেখেন আমি নিচে একটা দিয়ে দিয়েছি যে I have ever known, মানে এটা হচ্ছে I have ever known কথাটা আমরা কখন বলি, এটার মানে হচ্ছে যে আমরা যখন বলি যে আমার জানা মতে, আমার এই যে আমি এই পর্যন্ত যা জানি আমার জানা মতে, I have ever known মানে এই পর্যন্ত যতটুকু জানছি, এই পর্যন্ত যতটুকু I have ever seen, এই পর্যন্ত আমি যতটুকু দেখছি, I have ever enjoyed, এই পর্যন্ত যতটুকু আমি এনজয় করেছি। তাহলে আপনি কি করবেন? আপনি যদি এই পর্যন্ত আমার জানা মতে, আই হ্যাভ এভার নোন, এই পর্যন্ত আমার জানা মতে। বেনচির হাসিনা লিখেছেন যে ইজ অর্নামেন্টেশন নেসেসারি ফর টকিং? ইয়েস, অবশ্যই, আমরা তো অবশ্যই বলবো, কারণ আপনি যখন দেখেন একজন মানুষ সে যখন একটু অর্নামেন্ট পরে তাকে কিন্তু অনেক সুন্দর লাগে, তবে এটা একটু খেয়াল রাখতে হবে যে অর্নামেন্ট ঠিক জায়গা মতো হয় কিনা, যেমন কানের জিনিস কানে, নাকের জিনিস নাকে। এখন যদি এরকম হয়ে যায় নাকের জিনিস কানে, গলার জিনিস নাকে, তাহলে হবে না। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আই ওয়াজ জাস্ট কিডিং, ঠিক আছে? সো আচ্ছা, তো আমরা এই পুরো কথাটাকে যদি আমরা একটানা বলি, দেখেন কতক্ষণ কথা বলা হয়ে যাচ্ছে। আপনি কি বলেন? অ্যাকচুয়ালি আই হ্যাভ ওয়াচড সো মেনি মুভিজ ইন মাই লাইফ, ইটস রিয়েলি ভেরি ডিফিকাল্ট ফর মি টু ডিসক্রাইব one particular movie at this very moment. Well, the movie that I'm going to describe right now, which I think is one of the most famous movies I've ever seen, অথবা I have ever known. আপনি এবার এটাকে প্লেস নিয়ে বলেন। ওকে, এবার একটা প্লেস নিয়ে বলেন। প্লেসটা কিরকম? যেমন আপনি যদি বলেন talk about your favorite place, আপনি কি বলবেন? Well, actually I have visited so many places in my life. It's really very difficult for me to describe one particular place at this very moment. Well, the place that I'm going to describe right now, which I think is one of the most famous places I have ever known, or I have ever seen. So আপনি কি করেন? এইভাবে কি করতে পারেন? আচ্ছা, তো একজন বলেছেন যে অরূপ ইয়ানু বলেছেন আই ওয়াচড এবং আই হ্যাভ ওয়াচড এর মধ্যে পার্থক্য কি? মেইনলি আমরা যখন রিসেন্ট পাস্ট কোনো কিছু বোঝাই, যে মানে একদম রিসেন্ট হয়েছে, তাহলে আমরা কি বলি? আই হ্যাভ ওয়াচড। আর আই ওয়াচড মানে হচ্ছে মনে করেন যে কোনো একটা সময়, অতীতের যে কোনো একটা টাইম, সেটাকে আমরা মিন করতে পারি আই ওয়াচড, মানে যেটা কমপ্লিট। তবে অর্থগত ওরকম কোনো পার্থক্য এখানে নেই।
সো সেন্সগত একটু পার্থক্য আছে। রিসেন্ট কমপ্লিটেড হলে কোনো কিছু আমরা বলি আই হ্যাভ ওয়াচড, মানে জাস্ট রিসেন্ট কমপ্লিট করেছে। ওকে, সো আমরা চলেন এবার একটু ভেতরে যাই। আচ্ছা, এই পর্যন্ত আমরা যারা যারা আমরা শোটাকে এনজয় করতেছি, মানে ক্লাসটাকে এনজয় করতেছি, আমি চাই যে আপনারা কি করেন, আমাকে আম, যারা যারা এখন এতক্ষণ পর্যন্ত লিখছেন আমি একটু কমেন্ট রিপ্লাই দিব। তারপরে আপনারা বিভিন্ন জায়গা দিয়ে আপনি বিভিন্ন ভাবে, মানে আপনি এরকম লিখে আমাকে পাঠান বিভিন্ন ইয়োর ফেভারিট প্লেস, ইয়োর ফেভারিট মুভি, এই যেই কথাগুলো আমি দিলাম সেই কথাগুলো দিয়ে। আচ্ছা, একজন লিখছেন, আমরা কারা কি লিখছেন একটু দেখি। প্রথমে একজন লিখছেন যে রিউ রিউ লিখছে যে মাই ফেভারিট প্লেস ইজ ওমান বিকজ দ্য কান্ট্রি ইজ ভেরি ক্লিন। আচ্ছা, এটা আমরা মানে ডিটেইলড লিখছি, কিন্তু আমি যে বললাম যে আমরা স্টার্টিংটা ঠিক করে লিখি, যখন স্টার্টিংটা যদি আমরা ঠিক করে লিখি তাহলে যেটা হবে যে আমি যেভাবে বললাম আপনি একটু ফরম্যাটে যাবেন। না হলে এরকম মানে এলোমেলো কথা বললে হয় কি যে সবাই যার যার মতো, কারোরই কিন্তু শেখাটা হয় না। সো যদি আমরা শেখাটা এনশিওর করতে চাই তাহলে আমি যেই সিস্টেমে দিছি সেই সিস্টেমটা আমরা একটু, বা যেই স্ট্রাকচারটা দিয়েছি সেই স্ট্রাকচারে এক দুইটা লেখার চেষ্টা করি, দেখি কে কি লিখছেন। এই যে ধরেন আমরা ওয়েল থেকে ওয়েল, প্রথমে যেমন আমরা লিখেছিলাম যে ইটস অ্যাকচুয়ালি আই হ্যাভ ওয়াচড, এই যে আই হ্যাভ ভিজিটেড সো মেনি প্লেসেস ইন মাই লাইফ, ইটস রিয়েলি ভেরি ডিফিকাল্ট ফর মি টু এক্সপ্লেন ওয়ান পার্টিকুলার প্লেস অ্যাট দিস মোমেন্ট। সো এরকম ভাবে কিন্তু স্টার্টিংটা থেকে আমরা ওয়েল the place that I'm going to describe right now, which I think is one of the most famous places I have ever visited. Fantastic. So আমরা এইভাবে যদি কথাটা শুরু করতে পারি তাহলে কিন্তু আমরা কি করতে পারি। ওকে, সো চলেন আমরা পরের ইয়েতে যাই, পরে আরো কিভাবে আমরা টপিকটাকে আরো গুছাতে পারি সেই জিনিসটা আমরা একটু দেখি। সো পরে যেটা বলা আছে, এখন আমরা যে প্রশ্ন একটা করেছিলাম, যে প্রশ্নটা ছিল যে এখানে যেমন একটা প্রশ্ন ছিল যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মুভি, ওয়েন ওয়াজ দ্য মুভি রিলিজড, উইথ হুম ডিড ইউ ওয়াচ দ্য মুভি, এবং বলেছিলাম হোয়াট ডিড ইউ সি ইন দ্য মুভি এবং অ্যান্ড এক্সপ্লেন ওয়াই ইউ লাইক ইট। তো আমরা স্টার্টিংটা আমরা সবাই পারবো, আমরা জানি যে আমরা স্টার্টিংটা যেভাবে আমরা করেছি যে অ্যাকচুয়ালি যেমন স্টার্টিংটা আমরা একটু দেখি যে অ্যাকচুয়ালি আই হ্যাভ ওয়াচড সো মেনি movies in my life. It's really very difficult for me to describe one particular movie at this moment. Well, the movie that I'm going to describe right now, which I think is one of the most famous movies I've ever known. আমাদের কাজ হচ্ছে এই যে কথাটা আছে এটা একদম মুখস্থ করে ফেলা, শুধুমাত্র যে কাজটা করব যে এই যে মুভির জায়গায় আমরা অন্য প্লেস দিতে পারি, যে আই হ্যাভ ওয়াচড সো মেনি প্লেসেস, সো মেনি, আই হ্যাভ ভিজিটেড সো মেনি প্লেসেস, আই হ্যাভ known so many people, I have read so many books। তারপর এখানে যেমন ইট ইজ রিয়েলি ভেরি ডিফিকাল্ট ফর মি টু ডিসক্রাইব ওয়ান পার্টিকুলার মুভির জায়গায় আমরা চেঞ্জ করে দিতে পারি প্লেস, পার্টিকুলার তারপরে বলতে পারি যে পার্সন, পার্টিকুলার বুক, এরকম। তাহলে আমরা শুধুমাত্র এটা কিন্তু পুরো একটা মানে স্টার্টিং, আমরা যদি চাই যে আচ্ছা এটাকে আমরা একদম মুখস্থ করে এবং যে কোনো কিছুর স্টার্টিং এ আমরা এটা বলা শুরু করে দিব, এবং আপনাদের মানে স্টার্টিং নিয়ে যাদের সমস্যা আছে তাদের যদি চাই যে এটাকে একদম মুখস্থ করে আর স্টার্ট করে ফেলবো এবং যে কোনো টপিকে আমরা প্রথমে এটা বলবো, তাহলে দেখবেন আপনার কনফিডেন্স চলে আসবে এবং পরবর্তীতে কথা বলতে আপনি কোনো হিমশিম খাবেন না বা আপনার এরকম মানে ঝামেলায় পড়বেন না। এবার চলেন মুভিটাকে নিয়ে আমরা এটাকে কিভাবে এক্সপ্লেন করতে পারি সেই বিষয়টা নিয়ে কথা বলে। প্রথমে দেখেন আমি মুভিটা কি বললাম যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মুভি, আমরা বললাম কি একটা সেন্টেন্স দিলাম, সেন্টেন্সটা হচ্ছে কি দ্য নেম অফ দ্য মুভি ইজ থ্রি ইডিয়টস। এই যে একজন বলছিলেন যে থ্রি ইডিয়টস তার ফেভারিট মুভি, তাহলে আমি কি বললাম দ্য নেম অফ দ্য মুভি ইজ থ্রি ইডিয়টস। আপনি এটা বলতে পারেন দ্য নেম অফ দ্য পার্সন ইজ, ধরেন আপনি বললেন যে সালমান খান, দ্য নেম অফ দ্য পার্সন ইজ শাহরুখ খান, দ্য নেম অফ দ্য পার্সন ইজ মাইকেল জ্যাকসন। সো আপনি কি করেন এইভাবে আপনি নামটা বলেন যে দ্য নেম অফ দ্য মুভি, দ্য নেম অফ দ্য বুক, দ্য নেম অফ দ্য প্লেস। এই যে দ্য নেম অফ দ্য মানে এটার নাম হচ্ছে দ্য নেম অফ দ্য, বা এটার নাম হচ্ছে এটা। এখন এটা সম্পর্কে আরেকটা ইনফরমেশন দিচ্ছি যে এটা কখন রিলিজ হয়েছিল, which was released মানে যেটা রিলিজ হয়েছিল ইন ডিসেম্বর 2009, যেটা রিলিজ হয়েছিল ডিসেম্বর মাসে 2009 সালে।
Okay, so all right, so এটা কি বলছে যে the name of the movie is Three Idiots which was released in December 2009. তো আমরা কি করলাম, মুভিটার নামটা বললাম এবং এটা সম্পর্কে একটা ইনফরমেশন দিলাম যেটা রিলিজ হয়েছিল। আমরা তো ইংলিশ স্ট্রাকচার অনেকগুলা শিখে ফেলি, বাট এগুলো কি অ্যাপ্লাই করি না। তাহলে এখন দেখেন কত সহজে, যেমন প্রথম যে স্ট্রাকচারটা লেখা আছে দ্য নেম অফ দ্য মুভি ইজ, মুভিটির নাম হচ্ছে। আপনি কিন্তু বন্ধু সম্পর্কে বলতে গেলে এটা বলেন যে আমার বন্ধুর নাম হচ্ছে দ্য নেম অফ মাই ফ্রেন্ড ইজ। হ্যাঁ, যদি আপনি একটা বই সম্পর্কে বলতে চান আপনি কি বলেন দ্য নেম অফ দ্য বুক ইজ। তাহলে এটাই কিন্তু আপনার স্পিকিং। তো স্পিকিং এ দেখা যায় যে ছোট ছোট সেন্টেন্স গুলো একসাথে অনেকগুলো সেন্টেন্স বললেই দেখা যায় একটা বড় স্পিচ হয়ে যায়। তাহলে কয়েকটা শব্দ মিলে যেমন একটা সেন্টেন্স হয়, কয়েকটা সেন্টেন্স মিলে একটা কি হয়, একটা প্যারা হয়, এবং এইটা যদি আপনি লং টাইম ধরে বলতে থাকেন তাহলে এটা একটা স্পিচ হয়ে যায়। তো আমরা কিন্তু ছোট ছোট বাক্যগুলোকে রিলেট করতেছি। তারপর লেখা আছে উইচ ওয়াজ রিলিজড ইন, মানে যেটা রিলিজ হয়েছিল, উইচ ওয়াজ রিলিজড, যেমন যেটা পাবলিশ হয়েছিল তাকে তাহলে কি বলবো উইচ ওয়াজ পাবলিশড, তাই না? সো এইভাবে আমরা কি বলবো এই পরের সেন্টেন্সটা। এখন মুভি সম্পর্কে আপনি কি বলছেন, এটা কেমন মুভি ছিল? আপনি বলছেন যে ইট ওয়াজ ফানি, এটা অনেক ফানি একটা মুভি ছিল। ইট ওয়াজ ফানি, যেমন ইট ওয়াজ ফানি, ইট ওয়াজ ইন্টেলিজেন্ট, ইট ওয়াজ ফানি ইন্টেলিজেন্ট। আপনি বলছেন যে থট প্রভোকিং, এখানে একটা সুন্দর শব্দ আছে, শব্দটা হচ্ছে কি থট প্রভোকিং। থট প্রভোকিং মানে হচ্ছে কি, এটা আমরা আপনার চিন্তার মানে চিন্তাকে উদ্বেলিত করে বা চিন্তার খোরাক তৈরি করে, সেরকম এটাকে বলে থট প্রভোকিং। এবং সিরিয়াসলি এন্টারটেইনিং অ্যান্ড রোমান্টিক। তাহলে মুভি সম্পর্কে আরো কিছু ইনফরমেশন দিই, এটা কেমন মুভি ছিল? মুভিটা ছিল ফানি, ইন্টেলিজেন্ট, তারপরে ছিল কি থট প্রভোকিং, এটা ছিল সিরিয়াসলি এন্টারটেইনিং অ্যান্ড রোমান্টিক। তাহলে আমি মুভি সম্পর্কে কি করলাম, আরেকটা কথা বললাম যে হাউ ওয়াজ দ্য মুভি, মুভিটা কেমন ছিল। তাহলে মুভিটার নাম কি, এটা কবে রিলিজ হয়েছিল, এরকম দুইটা কোয়েশ্চেন আনসার করলাম। নিজে নিজেই কোয়েশ্চেন গুলো করা, নিজে নিজে আনসার করা। মুভিটা কি ছিল, এটা এটা কেমন ছিল, এই এই ব্যাপারে আমরা মানে একটা সেন্টেন্স লিখলাম। এখন ওকে, পরে ধরেন আমার আমি বললাম যে কারা কারা মুভিটি দেখেছিলাম, কারা কারা মুভিটি আমরা দেখেছিলাম। তো বললো যে মাই ফ্রেন্ড জন এন্ড আই ওয়াচ দ্য মুভি টুগেদার ইন এ সিনেমা হল। তাহলে আমরা কোথায় দেখেছিলাম, আমি আমার বন্ধু মুভিটি দেখেছিলাম। তাহলে আমরা জানি যে দেখেছিলাম એટલે পাস্ট সিম্পল টেন্সে হয়। তাহলে কি বললাম, মাই ফ্রেন্ড জন এন্ড আই ওয়াচ দ্য মুভি, মানে মুভিটি দেখেছিলাম একসাথে, কোথায়? ইন এ সিনেমা হল, একটা সিনেমা হলে আমরা মুভিটি দেখেছিলাম। এখন পরে বললাম যে ওয়েল আমি মুভিটি কেমন এনজয় করলাম, বলছে আই এনজয়েড সো মেনি থিংস ইন দ্য মুভি। এখন দেখেন আমি প্রথম স্টার্টিংটাতে আমরা যেটা করলাম সেটা হচ্ছে কি, আমরা প্রথমেই মুভিটা সম্পর্কে কিছু ইনফরমেশন দিলাম। তো এই মুভিটা কখন হয়েছিল, রিলিজ হয়েছিল, এবং এটা আমরা আনসার করতে যদি জানি, এবং মুভিটাতে কি কিরকম মুভি ছিল, মুভিটা ছিল এরকম, দ্য মুভি ওয়াজ এরকম, দ্য বুক ওয়াজ এরকম, সেটা আমরা বলি দ্য প্লেস ওয়াজ এরকম। এখন কারা কারা দেখেছিলেন, আমি আমার বন্ধু মুভিটি দেখেছিলাম। তাহলে মাই ফ্রেন্ড জন এন্ড আই ওয়াচ দ্য মুভি। এখন মুভিটা কি, আপনি মুভিটাতে কি দেখেছেন, তখন আপনি বলছেন কি আই এনজয়েড সো মেনি থিংস ইন দ্য মুভি। এই যে আমরা সরাসরি মুভিটা সম্পর্কে কথা বলতে না শুরু করে যখন আমরা বললাম আই এনজয়েড সো মেনি থিংস ইন দ্য মুভি, তার মানে এই সো মেনি থিংস কি সেগুলো আমরা এখন কি করব, এক্সপ্লেইন করব। তাহলে সো মেনি থিংস এর পরে আমরা প্রথমে একটা সেন্টেন্স দিব। সেন্টেন্সটা কিরকম, যেমন ফার্স্টলি, এখানে একটা জিনিস খেয়াল করেন, যে আমরা একটা একটা করে যাই তাহলে আমাদের জন্য সহজ হবে। তো এখানে দেখেন প্রথমে আমরা যে কথাটা বলবো যে ফার্স্টলি আই স ইট ওয়াজ ফানি, মানে আমি শুধুমাত্র একটা পার্ট নিলাম। যে অনেকেই বলে না যে স্যার লম্বা টানা সময় কথা বলতে পারি না, তাহলে আমরা কি করলাম, এই যে একটা পার্ট নিলাম যে ফার্স্টলি আই স ইট ওয়াজ ফানি। টেকনিকটা হচ্ছে এই যে একটা সেন্টেন্স বললাম যে আই স ইট ওয়াজ ফানি, এখন ফানিটা কিভাবে সেই জিনিসটা আমাকে কি করতে হবে, এক্সপ্লেইন করতে হবে। তো ফানিটা কিভাবে সেটা আমরা একটু এক্সপ্লেইন করি। ধরেন আমি বললাম যে এটা তো ক্লিয়ার না, যেমন আমি বললাম যে ফার্স্টলি আই স ইট ওয়াজ ফানি, মানে আমি দেখলাম যে এই মুভিটা ফানি ছিল। এখন ফানিটা কিভাবে, তো সেই জিনিসটা আমরা দেখি। এটা বোঝানোর জন্য আমরা কি করবো, একটা এক্সাম্পল দেবো। এক্সাম্পলটা কি, ফর এক্সাম্পল মুভিটাতে একটা ক্যারেক্টার ছিল এবং তার নাম ছিল হচ্ছে চতুর। তো আমরা এটা জানি যে ও একটা ফানি ক্যারেক্টার ছিল। সো আমরা কি বলবো, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইন দ্য মুভি, মানে মুভিটাতে, এই যে আমরা যখন বলি যে
সো আমরা যখন বলি যে ইন দ্য মুভি দেয়ার ইজ আ ক্যারেক্টার, এই যে গতকালকের ক্লাসে বলেছিলাম খদ, এই যে সিন্ডারেলার যে দুইজন স্টেপ সিস্টার ছিল এবং এই স্টেপ সিস্টার গুলো মানে খল, তাদের নাম কি ছিল এবং দুইটা অ্যানিমেল ছিল, তাকে মানে সে যেটা চাইতো সেগুলাই করতো, এবং এই অ্যানিমেল গুলোর নাম কি ছিল? দে ওয়ার কল্ড, বলা ছিল দে ওয়ার কল্ড, তাদের নাম ছিল গাস অ্যান্ড জ্যাক। তো এরকম কল্ড মানে হচ্ছে তো সেটা কি হচ্ছে যে আচ্ছা এখানে বলছি কি যে এই কল্ট যে ওয়ার্ডটা কল্ট মানে তার নাম, এটা হচ্ছে তার নাম হচ্ছে, তাহলে এখানে গুলো ইন দ্য মুভি দেয়ার ইজ আ ক্যারেক্টার, এই ক্যারেক্টারটার নাম কি? ক্যারেক্টারটাকে বলা হয় মানে ক্যারেক্টারটার নাম হচ্ছে চতুর, মানে তার নাম হচ্ছে কি চতুর। এখন চাতুরের বিষয়টা দেখেন, হ্যাঁ চাতুর কি বলছে যে চাতুর ছিল, এটা বললাম যে হি ওয়াজ রিয়েলি আ ফানি গায়, মানে চাতুর কেমন ছিল? হি ওয়াজ রিয়েলি আ ফানি গায়। মানে এই ওয়ার্ড স্ট্রাকচারটা কিন্তু আমরা জানি যে বি ভার্ব দিয়ে শুরু হয়, যেমন হি ওয়াজ রিয়েলি আ ফানি গাই, হি ওয়াজ এটা, হি ওয়াজ এন্টারটেইনিং, হি ওয়াজ এক্সাইটিং, বা এই যে কথাগুলো, তাহলে আমি কি বললাম? হি ওয়াজ রিয়েলি আ ফানি গাই। তাহলে চাতুর সম্পর্কে আমি কি করলাম? একটা ইনফরমেশন দিলাম। প্রথম বললাম মুভিটা ছিল আই স ইট ওয়াজ ফানি, মুভিটা ছিল ফানি। এখন ফানিটা কিভাবে সেটা আমি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এক্সাম্পলটা কি? ফর এক্সাম্পল ইন দ্য মুভি, এই যে আমি এক্সাম্পল দিচ্ছি যে চাতুরের, এখন চাতুর কিভাবে ফান করলো, কিভাবে সে ফানি ছিল, সেই জিনিসটা আমরা এখন এক্সপ্লেন করব। যেমন আমরা কিভাবে এক্সপ্লেন করবো, মানে একটা প্রোগ্রাম ছিল তার, এখানে প্রোগ্রামটা মানে প্রোগ্রামের মধ্যে সে স্পিচ দিত, এটা আমরা জানি, এবং সে কি ছিল? সে কোনো হিন্দি জানতো না। সে কি জানতো না? কোনো হিন্দি ভাষাটা ঠিক মতো জানতো না। তো সে তার এন্টারটেনমেন্ট কেমন ছিল, ফানটা কেমন ছিল? তো সে ফানি কিভাবে ছিল সেটাই আমরা কিন্তু এক্সপ্লেন করছি। ফানিটা ছিল হি ডিডন্ট নো হিন্দি ভেরি মাচ। আমরা কি বলতাম যে মানে কি বলতে চাচ্ছি যে সে কি জানতো না? হিন্দিটা অত ভালো জানতো না। তো তাহলে কি সমস্যা হয়েছে? হিন্দিটা ভালো জানতো না, এটা দিয়ে মানুষ কি হচ্ছে, যখন আপনি এই কথাগুলো বলছেন তখন তার ভিতরে কিউরিওসিটি তৈরি হচ্ছে, আচ্ছা ফানটা কিভাবে তৈরি হইলো। সো আচ্ছা, তো ফান্ডটা কিভাবে তৈরি হলো সেই জিনিসটা আমরা এখন মানে দেখি। তো সেটা আমি এখন এক্সপ্লেন করবো যে হি ডিডন্ট নো হিন্দি ভেরি মাচ। তাহলে কি সমস্যা হয়েছে? হিন্দি ভেরি মাচ জানতো না যখন। সো কি হলো? তাই মানে দেখা গেল যে ওয়ান ডে, একদিন ছিল, ওয়ান ডে ইন এ কলেজ ফাংশন, মানে একটা কলেজ ফাংশনে ফানটা, যে ফান হইলো, ফানটা সে যে হিন্দি জানতো না, প্রবলেমটা কি হয়েছে এবং ফানটা কোথায় ছিল সেটা এখন এক্সপ্লেন করতেছে। সো কি বললাম? ওয়ান ডে ইন এ কলেজ ফাংশন মানে কলেজে একটা প্রোগ্রামে চাতুর ওয়াজ সাপোজ টু গিভ আ স্পিচ টু প্রেজ মানে প্রশংসা করার জন্য দ্য ডিন অ্যান্ড দ্য চিফ গেস্ট। মানে একটা কলেজ ফাংশনে চাতুরের কি ছিল? মানে ওয়াজ সাপোজ টু গিভ আ স্পিচ দেওয়ার কথা ছিল। আমরা মুভিটা যারা দেখেছি আমরা জানি যে চাতুরের একটা স্পিচ দেওয়ার কথা ছিল, এবং সেই স্পিচটার মেইন পারপাস ছিল যেন মানে ডিনকে এবং চিফ গেস্টকে কি করে? প্রশংসা করে কথাগুলো বলে। তো সে কি করলো? মানে সেখানে একটা ক্যারেক্টার ছিল, তার নাম ছিল কি? দেখে একটা নাম ছিল আমির খান। তা আমির খান কি করলো? আমির খান একটা ঘটনা, আমির খান যে কাজটা করলো সেটা কি? ওয়ার্ড গুলো সে রিপ্লেস করে দিল। যেমন চাতুর যেহেতু জানতো না, তাহলে সে কি বললো? ওয়ার্ড আমির ডিড ওয়াজ, মানে আমির যেটা করলো সেটা ছিল ওয়াজ, হি রিপ্লেস দ্য ওয়ার্ড চমৎকার which means ম্যাজিক, মানে চমৎকার ওয়ার্ডটাকে কি করলো? মানে মানে যেটা মিনিং হচ্ছে ম্যাজিক, সেটাকে চেঞ্জ করে বালাৎকার দিয়ে দিল, which means ড্যামেজ, মানে কোনো একটা ক্ষতি বা ক্ষতি, এরকম বালাৎকার করা। চাতুরের তো চাতুর যেটা করলো যে যেখানে সে চমৎকার বা ম্যাজিক বলার কথা সেখানে সে বলাৎকার বা ড্যামেজ জাতীয় কথাগুলো বললো। তো এখানে কিন্তু একটা ফান ক্রিয়েট হলো। এখানে একটা জিনিস দেখেন, আমরা যখন প্রথম সেন্টেন্সটা স্টার্ট করলাম, যখন বললাম যে ওয়েল, প্রথম যখন যে কথাটা বললাম যে ওয়েল অ্যাকচুয়ালি আমরা স্টার্ট করলাম, তারপরে মুভিটা সম্পর্কে একটা ইনফরমেশন দিলাম, কিছু বেসিক ইনফরমেশন, তারপরে আমি কি করলাম? মুভিটাতে কি কি দেখেছি সিরিয়ালি আমি ওয়ান বাই ওয়ান সেগুলো বলতে শুরু করলাম, এবং প্রথম বিষয়টা নিয়ে আসলাম যে আমি একটা ফানির বিষয় নিয়ে কথা বললাম, যে আমি একটা ফার্স্টলি আমি ফান দেখেছি। তো ফানটা কি ছিল, ফানটা কিভাবে ছিল, একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছে। যখন আমি একটা পয়েন্ট বললাম তারপর এক্সাম্পল দিলাম, ওই এক্সাম্পলটাকে স্ট্রংলি বোঝানোর জন্য আমি এটাকে এক্সপ্লেইন করলাম, তাহলে কি হলো? এখানে একটা বিষয় নিয়ে কথা হলো। এবার আপনি কি করেন? এই কথাটা এবার সেকেন্ডলি বলেন যে আই স, তারপরে কি দেখেছেন? আপনি সেখানে রোম্যান্স দেখেছেন, রোমান্টিকতার যে কোনো একটা এক্সাম্পল দেন, রোমান্টিকতা আমির খান বা এটার রোম্যান্সটা কেমন ছিল সেই জিনিসটা একটু এক্সপ্লেন করেন। তারপরে দেখেন মোরওভার বলেন, মোরওভার দিয়ে আপনি বলেন যে এটাকে কেরিয়ার জীবনে যেমন আমাদের রিয়েল লাইফ ফিলিংসটা কিভাবে দিল,
সো সেই জিনিসটা আপনি একটু তুলে ধরেন। এইভাবে আপনি কি করেন, একটা করে পয়েন্ট দেন, তারপর এটাকে ব্যাখ্যা দেন, তারপর আবার একটা পয়েন্ট দেন, তারপর একটা ব্যাখ্যা দেন। এইভাবে আপনি যখন বলে শেষ করবেন, কতগুলো পার্ট বলার পর আপনি কি বলবেন, এন্ড ফর দিস রিজনস, এবং এইগুলো কারণে দিস ইজ মাই ফেভারিট মুভি, অর্থাৎ দিস মুভি ইজ মাই ফেভারিট। সো আপনি দিস ইজ মাই ফেভারিট মুভি, এগুলো বলে আপনি কি করতে পারেন, কথাগুলো বলতে পারেন। তো আজকে আপনারা যারা এই ক্লাসটা দেখছিলেন, আমার কথা হচ্ছে যে আমার একটা পারপাস ছিল, আমার একটা মানে ইচ্ছা ছিল, সেটা হচ্ছে কি যে আমরা যারা টানা অনেকক্ষণ কথা বলতে পারি না, যেমন দেখা যায় অনেকেই আমরা এরকম টানা কথা বলতে পারি না, দেখা গেল যে আমরা একটা টপিক দেখলে আমাদের ঘাবড়ে যাই, বা কোনো একটা স্পিচ আমাকে দিতে বললে আমি কি করি, সেই স্পিচটা দিতে পারি না, আমি ঘাবড়ে যাই। সো আমরা কথা স্টার্ট করা এবং এই যে টপিক বেসড কোনো কিছু স্টার্ট করা এবং সেগুলোকে টানা লম্বা সময় কথা বলা, সেটা যদি আমি ভালো করে মানে মানে স্টার্টিংটা যদি মুখস্থ করে নেই, যেমন গতকাল ক্লাসে যারা বলেছিলেন যে স্যার আপনি স্টার্টিংটা একটু লিখে দেন বা আমাদেরকে পড়িয়ে দেন, আমরা যেন এটা মুখস্থ করে যে কোনো টপিক, তাহলে আপনি যদি এই টপিকটার মধ্যে প্রথম যে স্টার্টিংটা আছে সেটাকে একদম মুখস্থ করে ফেলেন, এবং সেই যে কোনো টপিকে এটা বলতে গেলে এই টপিকের ফাঁকে ফাঁকে যে ওয়ার্ডগুলো চেঞ্জ করে বলতে গেলেন সে কথাগুলো বলেন, এবং লাস্টে যে কথাটা বললাম যে প্রথমে একটা সেন্টেন্স দেন, সরাসরি কথাটা না বলে আপনি কি করেন, ফার্স্টলি ইউ put a sentence and then give an example with that particular sentence to explain that sentence more clearly, ওটাকে আরো বোঝানোর জন্য আপনি কি করেন, ওই সেন্টেন্সটাকে আরো ক্লিয়ারলি এক্সপ্লেইন করার জন্য আরো এক্সাম্পল গুলো দেন, এক্সাম্পল গুলোর সাথে সাপোর্টিং সেন্টেন্স গুলো দেন। এইভাবে দেখবেন আপনি টানা যদি 4-5 মিনিটও কথা বলেন, আপনার কথাগুলো কিন্তু শেষ হবে না। সো এখানে আমি আজকের এসব ভর্তি কোর্সের শোতে এগুলো, এই শো গুলো আসলে মেইনলি আপনাদের জন্য, আপনাদেরকে নিয়ে এই শো হয়। সো নট নেসেসারি যে আপনি কি করেন যে সবারই সবকিছু ভালো লাগতে হবে, সবারই সবকিছু পছন্দ হতে হবে, বিষয়টা জরুরি না, সবকিছু সবার সলভ করে না। যেমন আমাদের কি করতে হয়, আমাদের স্টুডেন্ট বিভিন্ন রকমের মন মানসিকতা, মানুষের যেরকম ফেস যেরকম ভিন্ন ভিন্ন, তো সবার চিন্তা ভাবনা কিন্তু ভিন্ন ভিন্ন থাকে। সে একজনের হয়তো চাহিদাটা আছে কি যে সে নর্মাল সেন্টেন্সই তৈরি করতে পারে না, যে আই গো, হি ইটস, এগুলোই ঠিক মতো বলতে পারে না। আবার কেউ কেউ আছে আমাদের মাঝে, যেটা হচ্ছে যে আমরা সেই সিম্পল জিনিসগুলো জানি, কিন্তু আমরা চাই যে লম্বা এক সময় টানা কথা কিভাবে বলবো, যে অ্যাট স্ট্রেচ কিভাবে, হাউ ক্যান আই টক, আই মিন মোর দেন 5 মিনিটস, অর আই ক্যান কন্টিনিউ উইথ এনি টপিক। এই যে জিনিসগুলা, সেগুলো কিন্তু আমাদের কি করতে হয়, মানে এই টেকনিকগুলো জানে না। সো আজকের লেসনটা কিন্তু তাদের জন্য একটু অ্যাডভান্স লেভেল যারা, সো এরকম হতে পারে যারা আমরা একদম বেসিক আছি, তারা হয়তো অনেকেই বিষয়টা আমরা এনজয় করেছি, হয়তো আমরা এটা মাথার মধ্যে রাখলে আমরা শেখাটাই আমাদের মেইন পারপাসটাই ঠিক থাকবে। অথবা এরকম হতে পারে যে আচ্ছা, হয়তো অনেকের এরকম হতে পারে যে না, এটা হয়তো তার এরকম হতে পারে যে তার আগের তার হয়তো এটা দরকার নেই। সো এটা আমাদের এসব প্রতিবর্ষী শো আসলে, মানে আমি যে শোটা করি এটা হলো সব ধরনের স্টুডেন্টদেরকে নিয়ে, মানে আমি একদম বিগিনিং থেকে শুরু করে একদম একটা মেডিওকার একটা মানে মোটামুটি জানে, হ্যাঁ, তো তার জন্য একটা লেভেলও আমাদের পড়াইতে লাগে, আমার পড়ানো লাগে। আবার যে ভালো জানে তাকে আর একটু কিভাবে অ্যাডভান্স লেভেলে নেওয়া যায় সেটাও কিন্তু আমাদের পড়ানো লাগে। তো সবার সবকিছু মানে নিতে হবে এটাও জরুরি না, বাট আপনি যদি কানেক্টেড থাকেন আপনার সেন্স গ্রো করবে, আপনার আলটিমেটলি আজ হোক কাল হোক আপনাকে এরকম টানা কথা বলাটার টেকনিক জানতেই হবে, তখন হয়তো এটা মিস করবেন। সো আজকে যে আমাদের টপিক, আজকে যে আমাদের সেশন ছিল 27, মানে এসব প্রতিবর্ষী 27 শো ছিল 27। সো আজকে অনেকেই আপনারা এনজয় করেছেন। আচ্ছা দেখি আমরা কারা কারা কমেন্টে ছিলেন, এবং আপনাদেরকে বলছি আমার রবি মঙ্গল বৃহস্পতি সকাল 11টা থেকে 12টা 30-এর ব্যাচ আসতেছে। সো অলরেডি অনেকেই ভর্তি হয়েছে, তো আপনারা যারা সকালে টাইম আছে আপনারা কি করেন, কোর্সে এনরোল করে ফেলতে পারেন। আর বাসায় বসে যারা বই মানে বেসিক ইংলিশ ইমপ্রুভ করতে চান, জিরো থেকে হিরো, পাসপোর্ট গ্রামার, আমি সবসময় বলি এই বইগুলো পড়বেন। আচ্ছা, একজন কোয়েশ্চেন করেছেন আপনি স্পোকেন টিচার বাট আপনি বাংলা বলছেন কেন, আর আপনি নিজে তো ইংলিশ বলছেন না, ওয়াই, প্লিজ ফ্লুয়েন্টলি বলেন। ওয়েল ব্রাদার, ইউ হ্যাভ আস্কড মি to speak fluently in this show, to speak in English. So I want to say one thing, like we actually run program for everybody, not for me, not for you. We have to consider all level of students. So if I keep continuation in English, and at a stretch if I continue this lesson in English, I will see that there are so many students amongst us, many of us will not understand this class perfectly. So it's not actually a good idea to speak only in English or on in Bengali. So I try to actually run two things at the same time, speaking in English and speaking Bengali together.
that helps us more to, helps us more to get the sense, to feel the real meaning, real sense of sentences or English or any word or any language. So what I mean to say, like, thanks for your advice. I will try, and I'm trying. You know that I've been talking. When I feel it's okay to speak in English, I speak in English. When I feel that no, it's not okay to speak all the time in English, what I do, I translate and I try to make it easier for all of us. আমরা এখানে জানি যে এই শোতে শুধুমাত্র অ্যাডভান্স লেভেল থাকে তা কিন্তু না, আমাদের মাঝে কি থাকে, অনেক লেভেল স্টুডেন্ট থাকে। So I need to actually maintain two things at the same time. I hope you understand. Thanks for your recommendation. ওকে, সো আপনাদের যদি এরকম যাদের যেরকম আমাকে অনেক কিছু অনেকে রেকমেন্ড করে, অনেকে আমাকে বলে যে আমাকে যদি কোনো শোতে আমাকে কেউ বলে যে আজকে শোটা একদম বাজে হয়েছে, তো আমি বুঝিনি যে এই ধরনের শো করা যাবে না, আরেকটু অ্যাডভান্স করতে হবে। কেউ যদি আমাকে বলে এটা কি দূর, মানে কি সব গোয়া জিনিস পড়াইতেছে, তখন আমার মনে হয় কি জানেন, আমার মনে হচ্ছে না, তাহলে আমাকে আরো একটু ভালো জিনিস পড়াইতে হবে। সো আমি কখনোই না এগুলোকে ইয়ে করে নেই না। সো আমাদের মাঝে একটা হচ্ছে যে কোয়েশ্চেন ইজ টু আন্ডারস্ট্যান্ড, কোয়েশ্চেন ইজ টু আন্ডারস্ট্যান্ড, নট টু মেক আর্গুমেন্ট। এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কখনো কাউকে ট্রেপে ফেলার জন্য বা কোনো ইয়ে করার জন্য উই ডোন্ট ডু দ্যাট। আমরা যেটা করি সেটা হচ্ছে কি মানুষকে আরো বুঝার জন্য, আরো ইন্সপায়ার করার জন্য, আরো কিছু। সো আপনারা যে ভিডিওটা দেখছেন, আপনারা যারা ভিডিওটা দেখছেন, যাদের এরকম টেকনিকটা জানা দরকার এবং যে কিভাবে টানা কথা বলতে, আপনি এটি আবার সিরিয়াসলি বাসায় কাগজে কলমে লিখে একবার পড়ে দেখবেন যে আপনি এটা কত উপকারে আসে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমার কিছু রেগুলার শেয়ারার্স আছেন যারা সবসময় ভিডিও শেয়ার করে। আই অ্যাপ্রিশিয়েট ইউ অল, আই এম সো গ্রেটফুল টু ইউ। এবং আপনাদের জন্যই কিন্তু আমি ইন্সপায়ারেশন পাই, মোটিভেশন পাই টু রান দিস সেশন, এসব করতে বসি শো। এবং এটা না করলে আমার কিছু আশেপাশে যাবে না, বাট আমি করি আপনাদের জন্য। So I hope if you are getting benefited, একজন লিখেছেন বেনজির হাসিনা, থ্যাংক ইউ ম্যাম ফর শেয়ারিং। সো আমরা কি করব যে আরেকজন লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ আয়াত, I appreciate your initiative and your actually your moves. আমি এগুলোকে খুব এনজয় করছি। আর আমি করি অ্যাকচুয়ালি হোয়াট আই ডু, আই অ্যাকচুয়ালি থিঙ্ক অ্যাবাউট অল লেভেল অফ স্টুডেন্টস। আমার অ্যাডভান্স লেভেলও চিন্তা করি, আবার বেসিক লেভেলও চিন্তা করি। এই জন্য মাঝে মাঝে আপনারা জানেন যে আই কন্ডাক্ট দ্য বেসিক লেভেল ক্লাসেস, একদম আই গো ইউ গো এগুলো দিয়ে, আবার একটু অ্যাডভান্স লেভেলও আমি কি করি, চেষ্টা করি, যাতে করে আমরা সবাই সবকিছুর সেন্স পাই আর কি, সবাই যেন সবকিছু বুঝতে পারি। সো আপনাদের কোনো রেকমেন্ডেশন থাকলে, আপনার যদি কোনো সাজেশন থাকে, ইউ ক্যান সাজেস্ট মি, আমাকে ইনবক্স করতে পারেন, আমাকে লিখতে পারেন। আই ডোন্ট মাইন্ড এনিথিং, ইউ ক্যান রাইট এনিথিং, আই ডোন্ট মাইন্ড। আই থিঙ্ক পজিটিভ, হ্যাঁ, আমার একটা গ্রোথ মাইন্ড আছে, গ্রোথ মেন্টালিটি আছে। আমি সবসময় আমি চেষ্টা করি যে নিজেও শিখি এবং অন্যদেরকেও শেখাই। কখনো কখনো কোনো কিছু নিজে শিখতে ইচ্ছে হলে আমি এগুলো শেখানো শুরু করে দিই, শেখাতে শেখাতে নিজে শিখে যায়। এই জন্য আপনাদের বলি ভিডিও শেয়ার করেন, ক্লাসগুলো যেগুলো দেখছেন সেগুলো কি করেন, নিজে আবার পড়ে আবার আরেকজনকে শেখান, তাহলে দেখবেন আপনার এটা আরো বেশি ইফেক্টিভ হবে। সো আপনারা সাথেই থাকবেন সব সময়। আর অবশ্যই আপনাদের আরো কি কি লাগবে, আপনাদের আরো যে জিনিস, আপনাদের যদি কোনো কিছু পার্টিকুলার কোনো কিছু নিয়ে জানার থাকে সেগুলো জানবেন। কালকে ইনশাল্লাহ চেষ্টা করবো 7:15 ঠিক 15 আসতে, এবং কালকে আমরা কমন মিস্টেকস ইন স্পোকেন সেটা নিয়ে কথা বলবো, মোট কথা। আচ্ছা, একজন আমাকে একটু বলছেন যে থট প্রভোকিং এর লাইনটা, ওয়ার্ডটা খুবই ইন্টারেস্টিং। থট প্রভোকিং মানে চিন্তাকে উদ্বেলিত করে বা চিন্তার খোরাক হয়। তা আপনি চিন্তা এটা কি আসলে বাংলাটা আসলে ওইরকম ভাবে সেন্স দিতে পারছি না, বাট এই লাইনটা আপনারা ওই যে ভিডিওতে, যেহেতু একটু ভিডিওটা শেষ হয়ে গেলে একটু পেছনের দিকে টেনে দেখবেন, তাহলে পুরো সেন্টেন্সটাই আপনি, পুরো জিনিসটাই আপনি কাগজে কলমে লিখে নিন। থ্যাংক ইউ বেলাল আহমেদ ভাই। ওকে, সো টিনা, থ্যাংক ইউ টিনা ফর শেয়ারিং, থ্যাংক ইউ সো মাচ। স্যার ইংরেজি বেসিক ভালো করার জন্য কোন বইটা সাজেস্ট করেন? একজন লিখেছেন যে স্যার ইংরেজি বেসিক ভালো করার জন্য আমি 2টা বই সবসময় বলি, যে আপনি যদি স্পোকেনের যদি বেসিক দুর্বলতা থাকে, স্পোকেনের বেসিক দুর্বলতা থাকে, আপনি করবেন কি, স্পোকেন ইংলিশ 0 থেকে হিরো। আর যদি এটা হলে স্পোকেনের ফাউন্ডেশন, বেসিক ফাউন্ডেশন।
আর এটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল, সরি ফোনেটিক্স না, আমি যেটা বলতে যাচ্ছিলাম যেটা ফোনেটিক্স ইমপ্রুভ করতে চাইলে প্র্যাকটিক্যাল ফোনেটিক্স পড়তে পারেন। এটা পড়বেন গ্রামারের দুর্বলতা থাকলে। গ্রামারের হচ্ছে ফাউন্ডেশন, আর স্পোকেনের ফাউন্ডেশন হচ্ছে জিরো থেকে হিরো। আচ্ছা, একজন আজকে জয়েন দিয়েছেন, অলরাইট, আমরা সবাই ওনাকে কনগ্রাচুলেট করি, আমাদের ওয়ান অফ আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার্স। স্যার টুডে আই ফার্স্ট জয়েন, আই এম, আচ্ছা আই এম জয়েন ফার্স্ট ইউটিউব গ্রাউন্ড। আমাদের ক্লাসে থাকেন আপনার এরকম সিলি যে মিস্টেকস গুলো আছে সেগুলো আপনার বলে যাবে। স্যার টুডে ইটস মাই ফার্স্ট টাইম, এটা বলতে পারতেন তাহলে আরো সুন্দর হতো। আরেকজন শেয়ার করছে শিমুল, থ্যাংক ইউ সো মাচ। আমাদের রেগুলার কিছু শেয়ারার আছেন যারা, যেমন সিজিল, তারপরে আরো যারা আছেন, যে কামাল ভাই রেগুলার শেয়ার করে, তারপর কামরুজ্জামান, মুজাম্মেল ভাই। আমি কিন্তু চেহারা দেখি নাই, বাট লাইভে থেকে দেখে মানে ইয়ে হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে যে ওনারা রেগুলার আসে। মানিক ভাই আজকে আমাদের সাথে জয়েন দিয়েছেন। সো আপনাদের যদি মানে ভাইবা পড়লে 2 দিন পর ভুলে যাই, আচ্ছা আপনারা কিন্তু এইটা, যাদের ভোকাবুলারি নিয়ে যাদের প্রবলেম আছে, যেমন মাহিন রুবেল, ইংরেজি ভোকাবুলারি মনে কিভাবে রাখবো, আমি চাই যে এসো পড়তে বসে একটা ক্লাসে কিন্তু বলেছি যাদের কঠিন ভোকাবুলারি মনে থাকে না। যেমন গত ক্লাসটাই যদি আপনারা দেখেন, যেটা হচ্ছে আজকে হচ্ছে 27, এসো পড়তে বসে 27, আপনারা যদি ইফ ইউ গো টু দ্য প্রিভিয়াস ক্লাস দ্যাট আই কন্ডাক্টেড ইয়েস্টারডে, সেইটাতে আপনি গিয়ে দেখবেন, ইউ উইল সি দেয়ার I was talking about a story, or the story was all about Cinderella, এবং সেখানে গিয়ে দেখবেন সিন্ডারেলার গল্পটা যদি আপনি একবার পড়েন, and if you go through the whole story, and if you, when you will see the new words, what you will do, you will underline the words and you will try to get the meaning of the word, এবং ওই মিনিংটা যখন আপনি মুখস্থ করবেন, সিন্ডারেলার গল্প আপনার মাথায় থাকলে ভোকাবুলারি আপনার মনে থাকবে, এবং সেটা কিন্তু আপনি ভুলবেন না। সো এটা হচ্ছে একটা টেকনিক, যে কন্টেক্সচুয়াল মিনিং ধরে তারপর ভোকাবুলারি শেখা, তাহলে ভোকাবুলারি ভুলবেন না। আর সাইফুডস ভোকাবুলারির যে বড় বইটা আছে সেটা আপনি পড়তে পারেন, সেখানে দেখবেন একটা ভোকাবুলারি নিয়ে এটার এক্সপ্লেনেশন পুরো একটা পেজ দিয়ে রাখছে, যেটা সেন্টেন্স মিনিং আছে। তো সেগুলো যখন আপনি সেন্টেন্স মিনিং আছে, এবং সেটা কিভাবে সেন্টেন্সে ব্যবহৃত হয়, এটার অ্যান্টোনিম কি, সিনোনিম কি, সেগুলো দেওয়া আছে। আপনি যখন ওই কঠিন ভোকাবুলারি বা যেটা আপনার ভালো লাগছে না সেটাকে, বা আপনি যেটা জানেন না সেটা যখন ডিটেইল পড়বেন, তখন কিন্তু এটা আবার মাথায় থাকবে। সো আপনি এই দুইটা হেল্প নিতে পারেন, একটা হচ্ছে গল্প পড়েন, সেখান থেকে শব্দগুলো শিখেন, স্টোরি বা কোনো আর্টিকেল থেকে শব্দগুলো শিখেন, যতক্ষণ আর গল্পটা আর্টিকেলটা মনে থাকবে ততক্ষণ ভোকাবুলারিটাও মনে থাকবে। সেটা হচ্ছে টেকনিক। আর যাদের বই একসাথে অনেকগুলো কম্পিটিটিভ ভোকাবুলারি, যেটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য আপনারা ভোকাবুলারিতে ভালো করতে চান, অথবা যেগুলো কমনলি ইউজড ভোকাবুলারিতে ভালো করতে চান, সে মনে রাখতে চান, সেগুলো যেটা করতে পারেন সেগুলো হচ্ছে সাইফুডস যে ভোকাবুলারি বইটা আছে সেটা পড়তে পারেন। সেটা পড়লে, সেটা বাসায় রাখলে আপনি মাঝে মাঝে 10টা 5টা করে শিখবেন, দেখবেন এগুলো পরে আবার প্রতিদিন সকালে সন্ধ্যায় আবার রিভিশন দিবেন, আপনার এগুলো ভালো মনে থাকবে। থ্যাংক ইউ বলেছেন, আই হ্যাভ এনজয়েড দিস ক্লাস। আমার ক্লাসটা কিন্তু আসলে আমি কিন্তু কোনো ফান করে পড়াই নাই, বা এটা খুবই যে এটা না, আপনার এটা কিন্তু মানে এটা কিন্তু যাদের জন্য প্রয়োজন, যেমন উনি মনোযোগ দিয়ে ক্লাসটা করেছেন এবং উনার কিন্তু ফিল করেছেন যে আমার এটা দরকার, এবং এই জন্য উনি বলছে আই এনজয়। মানে এনজয় করবেন কি করবেন না, এটা কিন্তু ডিপেন্ড করে কার নিড কিরকম সেটার উপরে। সো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আরেকজন রয়েছে জামান ভাই আমাদের সাথে, ফর দ্য ফার্স্ট টাইম, হি জয়েন্ড ফর দ্য ফার্স্ট টাইম, এন্ড কনগ্রাচুলেট হিম, থ্যাংক ইউ ব্রাদার। আচ্ছা, এখানে একটা জিনিস বলে যে স্যার গ্রামারের ক্ষেত্রে ব্যারন স্টোফেল বইটা কেমন? ট্রুলি স্পিকিং, এই কোয়েশ্চেনটার আপনার এই কোয়েশ্চেনটার আনসার করতে গেলে আমি বলবো যে যেটা ট্রুলি স্পিকিং, যে আসলে আমাদের তো প্রবলেমই হচ্ছে ইংলিশ, তাহলে গ্রামার, ব্যারন স্টোফেল এগুলোর তো বাংলা কোথাও ট্রান্সলেশন লেখা নাই, এবার বাংলাদেশি প্রেক্ষাপটেও লেখা নাই, তাহলে আপনি যে বইগুলো পড়বেন যেটার ইংলিশে তো মানে ইংলিশে তো বুঝি না, তার মানে ওই বইগুলো যখন আপনি পড়তে যাবেন সেখানে দেখা গেল যে ওই বইয়ের আবার ইংলিশের এমনি গ্রামার বুঝি না, আবার ইংলিশে গ্রামারের ব্যাখ্যা লেখা, আবার ওই ইংলিশও বুঝি না, তাহলে আপনি গ্রামার বুঝবেনই না, যাতে পড়তে পারবেন কোনো লাভ হবে না। সো এর থেকে ভালো হচ্ছে আপনি কি করেন, পাসপোর্ট গ্রামারটা পড়ে শেষ করেন, ওটা আপনার ভালো লাগবে। যদি আরো ভারী গ্রামার পড়তে চান, আপনি নিউজ গ্রামার পড়েন, সাইফুডসের যে নিউজ গ্রামার আছে, ওগুলো বাংলাদেশি প্রেক্ষাপটে আমাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, আমাদের উপরে গবেষণা করেই লেখা, যে আমরা কি করলে বুঝবো, আমাদের হাজার হাজার ক্লাস এক্সপিরিয়েন্সের ফিডব্যাক নিয়ে লেখা, এবং সাইফুর রহমান স্যার নিজের লেখা বই, নিজের লেখা বই, এবং স্যারের ওই বই পড়া মানে যে স্যারের ক্লাস করা এক সমান কথা। আমার জন্য ওল্ডাকে ব্রাঞ্চের স্টুডেন্ট জয়েন দিয়েছে, লিখলেন রিয়াজ, থ্যাংক ইউ ব্রাদার ফর জয়নিং, ভেরি হেল্পফুল, সো আই এনজয়েড। ওকে, আমরা কিন্তু প্রতিদিন সন্ধ্যা 7টা মানে এখানে ক্লাসে আসবো। কালকে যেটা বললাম যে আমরা কমন মিস্টেকস ইন ইংলিশ অর
কমন মিস্টেকস ইন স্পোকেন, আমরা স্পোকেনে কি কি ভুল করি বা ইংলিশে কি কি ভুল হয়, কমন মিস্টেক গুলো নিয়ে কালকে কথা বলবো। কালকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং, কারণ কালকে ক্লাসটাতে আমি আপনাদেরকে দিব যে আমি সেন্টেন্সটা দিব, আপনারা কারেক্ট করবেন, তারপর দেখবো যে আমরা আসলে কোথায় কোথায় ভুল করছি, সেগুলো কিন্তু আমরা এনজয় বেশি করি, তাই না? ওকে, সো আজকে আমরা এই পর্যন্ত, আমরা আজকে বিদায় নিচ্ছি, এবং আপনারা যারা যারা কানেক্টেড ছিলেন, যারা আমার শোটাকে নিয়মিত শেয়ার করেন, অন্যদেরকে ইনভাইট করেন ক্লাসটা দেখার জন্য, তাদেরকে অনেক ধন্যবাদ। এবং আপনি নিজে যদি কোর্স করতে চান বেসিক থেকে একদম এবিসিডি থেকে, তাহলে আপনি আমার যে পঞ্চম ব্যাচ যেটা চলতেছে, ভর্তি চলতেছে, এটা শুরু হবে ক্লাস আগামী রবিবার থেকে। সো আপনারা কি করেন, এর মধ্যে এডমিশন কনফার্ম করে ফেলেন, কারণ এরপরে আমার ব্যাচ আবার আসতে ঈদের পরে, এবং এর মধ্যে আমার সবগুলো শিডিউল বুক হয়ে গিয়েছে। সো আপনি ওই ওই এর জন্য, আর যারা করতে চায়, আপনি যদি জানাশোনা কেউ যদি ধরেন ছোট ভাই করতে চায়, তাকে আপনি কি করেন, রেফার করে এডমিশন কনফার্ম করিয়ে দেন। সো well, this was all about this class today. I enjoyed. I had a little chat with you after this session, and I enjoyed, I mean, so much with you all. And I love to actually spend this time with you, because this is a free place where I can get to know, I can get to share. I mean, people with different level, different arena, even different places of the country, of the world. অনেকে দেশের বাইরে থেকেও জয়েন দেন। সো সেই জন্য আমি মনে করি দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি আই এনজয় অ্যান্ড আই লাভ দ্য মোস্ট। অলরাইট, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং এসব পড়তে বসে শো নিয়মিত দেখবেন। প্রতিদিন সন্ধ্যা 7টা 15 মিনিটে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।